পৃথিবীতে নারী জাতিকে ইসলাম যতটুকু অধিকার এবং মর্যাদা দিয়েছে, আর কোন দেশ, কোন রাষ্ট্র, কোন ধর্ম এরকম মান, এরকম সম্মান, মর্যাদা, অধিকার, শ্রেষ্ঠত্ব কোন ধর্মে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ ইসলামই একমাত্র ধর্ম, যেই ধর্ম মানুষের অধিকার নিশ্চিত করেছে, মানুষের মধ্যে নারীদের অধিকার নিশ্চিত করেছে। ইসলামই একমাত্র ধর্ম। পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, তারা যদি শুধুমাত্র ইসলামের এই সৌন্দর্যটাকে একটু উপলব্ধি করে, যে ইসলামে নারীর কি অধিকার আছে, নারীর কি মর্যাদা আছে, এই সৌন্দর্য যদি অন্যান্য ধর্মের মানুষেরা একটু মন থেকে নিরপেক্ষ দৃষ্টিতে উপলব্ধি করে, তাহলে তারা ইসলাম কবুল করতে বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরব দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের পূর্বে আরব দেশের মহিলাদের সম্পর্কে এমন অবস্থা জানা যায়, ইতিহাস বলে, আরবের মানুষেরা মহিলাদেরকে কোনো মানুষই মনে করত না। এমন তারা মহিলাদেরকে এমন ভোগ্য বস্তু মনে করত, মহিলাদের কোনো সামাজিক মর্যাদা ছিল না, সব জায়গায় তারা অবহেলিত ছিল। আপনি যদি ধর্মের বিশ্বাসটুকু দেখেন, যদি আপনি খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস দেখেন, তাদের মধ্যে একটা বিতর্ক যুগ যুগ ধরে চলে আসছে। খ্রিস্টান ধর্মের মধ্যে, খ্রিস্টান ধর্মের মতাদর্শ ছিল এরকম, খ্রিস্টানদের মধ্যে যুগ যুগ ধরে এই বিতর্ক তৈরি হয়ে আসছে যে মহিলাদের মধ্যে রূহ, প্রাণ আছে না নাই। মহিলাদের মধ্যে কি আছে না নাই? রূহ, প্রাণ, মানুষের প্রাণ মহিলাদের মধ্যে আছে না নাই, ওইটা নিয়ে তাদের মধ্যে যুগ যুগ ধরে বিতর্ক ছিল। কি বলেন আপনারা, কি বলেন, মহিলাদের মধ্যে প্রাণ নাই? হ্যাঁ, আচ্ছা, এই বেকুবেরা বুঝে না, প্রাণ না থাকলে সে জীবিত কেমনে? প্রাণ যদি না থাকে সে কথা বলতে পারবে, নড়াচড়া করতে পারবে? কিছু করতে পারবে না। কিন্তু তারা মহিলাদের সম্পর্কে এত বাজে চিন্তা করত। তারা মনে করত নারী জাতি এটা হলো পাপের বাহক, সব পাপের মূল হলো মহিলা। এটা কাদের কথা? খ্রিস্টানদের কথা। আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে নারী জাতি, মহিলা জাতি, এরা আল্লাহ তাআলার কাছে কত সম্মানী, ইসলাম ধর্ম তাদেরকে কত সম্মান দিছে, এটা বুঝাইতেছি। খ্রিস্টানরা মহিলাদেরকে মনে করত সব পাপের মূল। তাদের ধারণা হযরত হাওয়া আলাইহিস সালাম তিনি পাপের মা, তিনি পৃথিবীতে পাপী হয়ে আসছেন, আর তার ধারাবাহিকতায় যেহেতু মহিলা পৃথিবীতে আসছে, তারাও সেই পাপের মূল। খ্রিস্টানদের ধারণা এরকম। এরকম ধারণা যদি কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে করা হয়, তাহলে মহিলাদের ব্যাপারে এই ধারণাটা সঠিক হইল না বেঠিক হইল? বেঠিক না? এরপরে দেখেন ইহুদি ধর্ম। ইহুদি ধর্ম যারা আজকে সারা বিশ্ব শাসন করতেছে, ইহুদি খ্রিস্টান এরাই তো সারা বিশ্বের একটা মূরক। এরাই তো নারী জাতির অধিকার নিয়ে বেশি কথা বলে। এরাই তো চায় এই পৃথিবীতে নারী জাতির অধিকার প্রতিষ্ঠিত হোক, তারাই তো স্লোগানটা আগে দেয় বেশি বেশি করে। ইহুদিদের মতাদর্শ ছিল এরকম, মহিলারা যদি অসুস্থ হয়, প্রতি মাসে মহিলারা কিছুদিন অসুস্থ থাকে, অসুস্থ অবস্থায় তাদের সাথে এমন খারাপ আচরণ করা হতো যে তাদেরকে ঘরে রাখা হতো না, বসত ভিটায় যে ঘরে যে রুমে তারা থাকতো, এই রুমে তাদেরকে থাকতে দিত না। এখান থেকে টেনে হিসেবে বের করে ঘরের বাহিরে আলাদা একটা রুম করে দিছে, ওইখানে তারা থাকবে, ঘরেই থাকতে পারবে না। এমনকি তাদের হাতে পাকানো কোনো কিছু তারা খাইতো না। শুধু তাই না, তারা যখন কোথাও বাড়ির থেকে বের হতো পুরুষেরা, মহিলাদেরকে ঘরে তালা দিয়া তারপরে বের হইত। এই ছিল মহিলাদের সম্পর্কে ইহুদি খ্রিস্টানদের বিশ্বাস। আর হিন্দু ধর্মে মহিলাদের সম্পর্কে এমন ধারণা যে মহিলারা পিতার সম্পত্তিকে কোনো অংশ এখনো পায় নাই, অতীতও ছিল না।
হিন্দুদের একটা প্রথা ছিল সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা, এই নাম তো শুনেন নাই? সতীদাহ প্রথা মানে কোন স্বামী যদি মারা যাইত, স্ত্রী জীবিত থাকতো, ও স্বামীর সাথে স্ত্রীকে জীবন্ত পুড়ে মেরে ফেলত। এমন যদি হয় তাহলে এই যে একটা নিয়ম, একটা প্রথা, এটা কি মহিলাদের জন্য ভালো ছিল না খারাপ ছিল? খারাপ না? ইসলাম এসে এই মহিলাদেরকে, যে মহিলাদেরকে পুরা সমাজ ব্যবস্থা ডাস্টবিনে ফেলে দিয়েছিল, ইসলাম এসে মহিলাদেরকে ডাস্টবিন থেকে তুলে তাদেরকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানের জায়গায় নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাদের ব্যাপারে এসে ঘোষণা করলেন, এই মহিলারা হলো মাতৃজাত, তাদের সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। তাহলে ইসলামই একমাত্র মহিলাদেরকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে 3 দিক থেকে তার অধিকার প্রতিষ্ঠিত হয়। ওই দিক থেকে 3 দিক থেকে তার অধিকার প্রতিষ্ঠিত হয়। আরব সমাজে কোন পরিবারে মেয়ে জন্মগ্রহণ করলে নিজেদের জন্য এটা খুবই লজ্জাকর মনে করত। বাবা নিজেকে লজ্জিত মনে করত যে আমার একটা মেয়ে হইছে, কত বড় অসম্মানের কাজ, কত বড় লজ্জাহীনতার কাজ, তারা এরকম মনে করত। তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে মহিলাদের সম্পর্কে সুসংবাদ দিয়েছেন।